আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। এটা আমরা আজকে হরকতে সালাসার ব্যবহার শিখব। বা হরফ দিয়ে কি দিয়ে শিখব? বা দিয়ে। হরকতে সালাসা 12 প্রকার হবে। কয় প্রকার হবে এখানে? 12 প্রকার। আমরা আগে গণে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা হয় কিনা আগে গণে দেখব কেমন। তারপর হরকত দেব। হরকত দেওয়ার পরে আমরা প্রথমে এই তিনটা ভালো করে শিখব, কারণ এই তিনটা দিয়ে বাকি সবগুলা শুরু। তো আমি প্রথমে ধরানো শিখবো, তোমাদেরকে ধরা শিখবো। যেমন হরফের সাথে হাত রাখলে হরফের নাম, হরকতের সঙ্গে হাত রাখলে হরকতের নাম, আর নিচে হাত রাখলে দুইটা দেখে উচ্চারণ করতে হবে। আমি একবার পড়ে দিচ্ছি, তারপর আপনারা বলবেন। খেয়াল করেন। বা বা জবর জবর বা 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 জের জের বি বি বা বা ফেশ ফেশ বু বু বা বি বু বা বি বু বা বি বু। বা বি বু। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, টেনে পড়া যাবে না, আবার ধাক্কা দিয়ে পড়াও যাবে না। অনেকে এভাবে পড়ে বা বি বু, এভাবে ধাক্কা দিয়ে পড়লে ভুল হবে, তাহলে আবার জজমের উচ্চারণ হয়ে যাবে। আবার টেনে পড়লে বা বি বু, তাহলে মদর হরফের মতো উচ্চারণ হবে, উচ্চারণ ভুল হবে। খেয়াল করো। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তাড়াতাড়ি বলতে হয়। যেমন যেমন বা বি বু। বা বি বু। আবার খেয়াল করো। বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বা ফেশ বু বা ফেশ বু বা বি বু। বা বি বু। তারপর আনসার এখানে দেখো। বা জবর বা বা জবর বা বা জবর বা বা জবর বা বাবা 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 বা জের বি বা জের বি বা জবর বা বা জবর বা বিবা 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 বা ফেশ বু বা ফেশ বু বা জবর বা বা জবর বা বুবা বুবা বাবা বিবা বুবা বাবা বিবা বুবা বাবা বিবা বুবা বাবা বিবা বুবা বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বাবি 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 বা জের বি বা জের বি বা জের বি বা জের বি বিবি বিবি বা ফেশ বু বা ফেশ বু বা জের বি বা জের বি বুবি বুবি বাবি বিবি বুবি বাবি বিবি বুবি বা জবর বা বা জবর বা বা ফেশ বু বা ফেশ বু বাবু বাবু বা জের বি বা জের বি বা ফেশ বু বা ফেশ বু বিবু বিবু বা ফেশ বু বা ফেশ বু বা ফেশ বু বা ফেশ বু বুবু বুবু বাবু বিবু বুবু। বাবু বিবু বুবু। আচ্ছা, প্রথম আমাদের এই পাঁচটা, এই তিনটা ভালো করে শিখতে হবে। এই তিনটা খুব ভালো করে শিখতে হবে, কারণ এই তিনটা থেকে পরে এগুলো আসছে, এই তিনটা থেকে এগুলা আসছে। প্রথমে এটা শিখতে হবে ভালো করে। বা দেখতে হবে, বা হরফটা দেখতে কিসের মতো? নৌকার মতো। নৌকার মতো। নৌকার মতো লিখি, নিচে এক নোক্তা দিলে বা বা। আচ্ছা, তাহলে বার উপরে জবর দিলে বা জবর বা বা। এই জবরটা আকারের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? আর আকারের মতো কাজ করবে। আর যেটা রশ্মির মতো কাজ করবে, রশ্মিকারের মতো। আর পেশটা রস্যুর মতো কাজ করবে, রস্যুকারের মতো। হ্যাঁ, আকার রশ্মিকার রস্যুকার, এভাবে মনে রাখতে পারবে। মনে রাখার একটা আর কি উপায়। তাহলে বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বা ফেশ বু বা ফেশ বু বা বি বু বা বি বু বাবা বিবা বুবা বাবা বিবা বুবা বাবি বিবি বুবি বাবি বিবি বুবি বাবু বিবু বুবু। বাবু বিবু বুবু। ওই এখান থেকে আসছে, এই তিনটা থেকে পরে সবগুলো আসছে। এই জন্য আমরা প্রথমে এট ফার্স্ট এই তিনটা খুব ভালো করে শিখতে হবে। কিভাবে শিখতে হবে? ভালো করে। পাঁচটা বিষয়ের ব্যবহার জানলে কোরআন তেলাওয়াত করা যায়। সেটা হলো হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদীদ, কারে কয়। এই পাঁচটা জিনিস খুব ভালোভাবে শিখতে হবে এবং এগুলার ব্যবহার জানতে হবে, তখন তুমি কোরআন শরীফ পড়তে
পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শিখলাম হরকতে সালাসার 12 প্রকার বা দিয়ে। এটা আমাদের কত নাম্বার ক্লাস? 5 নাম্বার ক্লাস। এটার আগে আমরা এভাবে অনলাইনে আরো কয়টা 4টা ক্লাস করছিলাম। কেমন? সম্মানিত বন্ধুগণ, এই ক্লাসগুলো আপনাদের বাচ্চাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের একটা হরফ কেউ পড়লে 10 নেকি, বুঝে পড়ুক না বুঝে পড়ুক 10 নেকি। এই জন্য কোরআন প্রচারের স্বার্থে যদি পারেন এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।